না, আমরা আসলে সবাই বলি নারীর ক্ষমতায়ন চাই, নারী নেতৃত্বে উঠে আসুক। কিন্তু আসলে এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কতটুকু কাজ করি সেটা কিন্তু আপনি একটু ঘুরে দেখলেই বা পারবেন এবং বুঝবেন। এবং অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও কিন্তু আপনি একটু যদি চোখ বুলান তাহলে বুঝবেন যে তারা নারী নেতৃত্বকে আসলে কতটুকু ওন করে। তা আমরা মনে করছি যে আসলে শুধুমাত্র বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এটাকে ইফেক্টিভ ওয়েতে করতে চাই এবং আমরা এটাকে দেখাতে চাই। সেই লক্ষ্যে কিন্তু আমরা নারী নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা জিএস হিসেবে আমাদের খাদিজাতুল কুবরা, আপনারা জানেন যে খাদিজাতুল কুবরা দীর্ঘদিনের কারেন্ট নেতৃত্বে ছিলেন। আমরা তাকে ওখানে রেখেছি। খুবই স্বাভাবিক, ধরেন ২১ জনের প্যানেলে যদি নারী নেতৃত্ব না থাকে, নারী শিক্ষার্থীদের, আমার বোনদের সমস্যাগুলো তারা কিভাবে অ্যাসেস করবে? এবং অনেক জায়গায় যখন তাদের পরামর্শ থাকবে, সেই পরামর্শগুলো আমার কাছে দিতে কমফোর্ট ফিল হবে না। এটা খুবই নরমাল, ন্যাচারাল। সেই জায়গা থেকে আমার জিএস বা নারী নেতৃত্ব যারা আসবেন তাদের কাছে তারা যাবেন, কমফোর্ট হবেন। তো আমরা আসলে মনে করি যে বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে যেতে হলে নারী, পুরুষ সকলকে একত্রিত হয়ে, দল মত সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে, সেই লক্ষ্যে আমরা তাকে রেখেছি। বিষয়টা হলো যে আপনার আমাদের এখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমরা বরাবরই দেখে আসছি নির্বাচন শুরু থেকেই। আমরা এটা নিয়ে বারবার নির্বাচন কমিশনকে বলছি যে আসলে নির্বাচন যাতে সবাই ওন করতে পারে, কেউ যাতে মনে না করে যে কমিশন বায়াসড বা এরকম কিছু। কিন্তু কমিশন এই জায়গাতে দায়িত্বশীল আচরণ করতে পারেনি। আর কালকের যে বিষয়টা বলছেন যে আসলে আমরা তো শিক্ষার্থীদেরকে, মানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের একটা পার্সোনালিটি আছে, একটা রেসপেক্ট, একটা জায়গা আছে। আমরা তাদেরকে কোনো উপটোকন বা কোনো কিছু দিয়ে এগুলা করে আসলে ভোট কেউ যে চাইবে সেও খুবই ভালোভাবে নিক্ষেপ হবে, এবং যাদের কাছে চাইবে তারও একটা এই জায়গাতে থাকা উচিত যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এইভাবে আসলে ভোট পাওয়া যায় না। আমরা আসলে ওই লক্ষ্যে কোনো কিছু এখন পর্যন্ত করিনি। আমরা শিক্ষার্থীদের সম্মানার্থে, শিক্ষার্থীদের জন্য যেটা বেটার হয় সেই ওয়েতে আমরা কাজ করেছি। যত সম্ভব আমরা আচরণবিধির মধ্যে থাকারই চেষ্টা করছি।